সবাই করেছেন বাসায় প্র্যাকটিস? একদিন অতিরিক্ত বন্ধ পেয়েছেন, এরপরে যদি বলেন যে না হয়নি। স্যার আমার কাজটা দেখবেন? যে কে কে কাজ করছেন বাসায় প্র্যাকটিস করছেন কে কে? স্যার আমি করছি, একটু দেখাবো, দেখবেন স্যার? জি দেখান, স্ক্রিন শেয়ার করে দেন। দেখি নিচে। স্যার এই ভিডিওটা, স্যার এটা একটা ভিডিও আর কি। আচ্ছা এই ভিডিওটা একটু দেখাবো, এটা পুরো ইয়া কেন? দেখেন, আপনারা তো নেটের সমস্যা দেখছেন। এই যে ভাঙা আসতেছে, হোম, আপনি মেনু ক্রিয়েট করছেন, তারপর পোস্ট ক্রিয়েট করছেন, ছবি অ্যাড করছেন, ভিডিও অ্যাড করছেন নাকি? আর এই যে একটা গ্যালারি, ভিডিও। জি ওইটা একটা ভিডিও স্যার, ভিডিওটা অর্ধেক আসে কেন ওইটা বলছিলাম, যেটা ফেলে করছিলাম আর কি। এটা 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 স্যার। আপনার আপনার নেটের সমস্যা হচ্ছে, পাশাপাশি আপনার কথাগুলো কিন্তু ভালোভাবে আসতেছে না। যে ক্লাসগুলো, হ্যাঁ সুন্দর হয়েছে। এই পর্যন্ত করছি আর কি স্যার। এখন অন্য অন্য পেজগুলোতে একটু ক্লিক করে দেখান। আরেকটা হ্যাঁ স্যার, আমি আসলে আরো ইয়ে আছে, আরো দেখান। এই যে এগুলো আসে কেন, এই রিসেন্টলি আমি যেগুলো করছি এগুলো সব এখানে চলে আসতেছে কেন? ওটা হচ্ছে স্লাইড, রাইট স্লাইড। ওটা আপনাকে স্লাইডটা ওখান থেকে স্কিপ করে দিতে হবে, ওই গেট গুলো ডিলিট করে দিতে হবে, তাহলে ওটা আর আসবে না, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা ডিলিট করার অপশন হলো কাস্টমাইজে গিয়ে উইড গেট অপশন থেকে এটা পাবেন। আচ্ছা স্যার আমি দেখাই দেবো না, ঠিক আছে? আরেকজনের একটা কাজ দেখি, আর ওই যে অনেক সুন্দর হয়েছে, অনেক। মানে খুঁটিনাটি কিছু বিষয় আছে যেগুলা মানে একটু ছোটখাটো প্রশ্ন আর কি, কিন্তু একটু আলোচনা করলে বা হয়তো সহজে বুঝা যায়। বুঝছি, কিন্তু আমি আপনার ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, কিছু কিছু একটু হয়ে আসতেছে, ভয়েস কেটে কেটে আসতেছে, বুঝছেন? ও বুঝছি। আমি স্টপ আচ্ছা করে দিচ্ছি আপনাকে। আসিফ ভাই, ওয়ার্ডপ্রেসের কোনো কাজ করেছেন?
জি স্যার, আমি একটু প্র্যাকটিস করছিলাম। দেখান একটু আমাকে। স্ক্রিন শেয়ার দিচ্ছি তাহলে। এরপরে আরিফ ভাই, ইউসুফ শরীফ ভাই, সাজি আফরিন, তিতলি আপু, শারমিন, আপনারা স্ক্রিন শেয়ার করে রাখবেন। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? স্যার দেখা যাচ্ছে? জি, এটা কি লাইভ সার্ভার? স্যার পেজ বানাইছিলাম। আউটপুটটা একটু নিয়ে আসেন, ওয়েবসাইটের আউটপুটটা আরেকটা ট্যাবে নিয়ে আসেন। আউটপুট বলতে ওয়েবসাইটটা শো করাবেন, এটা তো ড্যাশবোর্ডে আসছেন না। স্যার ফোনের একটা পেজ বানাইছিলাম এই আর কি। আচ্ছা, আর 10 মিনিট কন্টিনিউ হব, এরপরে আবার নতুন করে মিটিং এ ক্রিয়েট হবে, বুঝছেন? আচ্ছা, যান নিচে যান ভাইয়া। জি স্যার। আপনি নতুন একটা ট্যাব নিয়ে শুধু তানভীর ওয়েব ডট এক্স ওয়াই জেড এটা করে একটু ওপেন করে রাখেন। এটা তো আপনার এডিটর অপশনটা আমাকে দেখাচ্ছেন। নতুন একটা ট্যাব নেন হাসিফ ভাই। জি স্যার, ওখানে একটা ট্যাব নিয়ে শুনতেছেন আমাকে হাসিফ ভাই? স্যার তানভীর নতুন একটা ট্যাব নিয়ে তানভীর ওয়েব ডট এক্স ওয়াই জেড এটা লিখে ডব্লিউপি এডমিন থেকে কেটে দেন, ওখান থেকে শেষ থেকে শুধু ডব্লিউপি এডমিনটা কেটে দেন। জি স্যার এইটা। দেন ইন্টার। জি স্যার, এটা কোথায় বের করবো স্যার বুঝতেছি না। জি, এখন কি করবো স্যার? আচ্ছা, রিলোড দিয়েছে না? হুম, আচ্ছা, আমি এইখানের আউটপুটটা দেখতে। আউটপুট স্যার কোথা থেকে দেখায়? আমি আসলে ভালো পারি না তো। আমি জাস্ট এলিভেটর প্রো দিয়ে ওই তিনটে ইনস্টল দিয়ে পেজটা বানাইছিলাম। আউটপুট কোথা থেকে দেখাবে, মানে বের করবে স্যার? জি হাসিফ ভাই, জি, ওই যে আরেকটা ট্যাব ওপেন করছিলাম না, সেটার কাজ কই? ওখানে কানেক্ট হয়েছে পরের ট্যাবেও? আরেকটা ট্যাব স্যার, আমি তো পরের এখানে। ট্যাব দিয়ে আবার ট্যাব ওপেন হচ্ছে কেন? স্যার একটা আবার বলবেন? ডব্লিউপি পুরোটা কেটে দেন, শুধু তানভীর ওয়েব ডট এক্স ওয়াই জেড এই পর্যন্ত রাখবেন। অথবা এখান থেকে আপনার এডিটের অপশন থেকে ভিজিট ওয়েবসাইটে ক্লিক করেন, ওই যে মাই ব্লগ লেখা আছে না, ওখানে ক্লিক করলেও হয়। আচ্ছা, এখন ইন্টার দেন তো।
ওই তো তানভীরের মূল ওয়েবসাইট। আচ্ছা আমি এইটা এই পেজটা বানাচ্ছিলাম, এটা আর কি দেখানোর জন্য শুরু করছি। এখানে এলোমেলো হয়ে গেছে না? জি স্যার। অন্যান্য মেনুগুলো ক্লিক করেন তো, না আমি অত অত কিছু পারি না, এখানে শুধু অন্যান্য এইটুকু পারি। মেনুগুলো ক্লিক করেন। সেরকম পাঠনগুলো তো আনি নাই, আচ্ছা আচ্ছা, মানে এইটুকু শিখছি পরবর্তী বাকি তো শিখে বানাবো স্যার। ঠিক আছে, আমি কি স্ক্রিনশট অফ করবো? ও জি অফ করেন। এতটুকু প্র্যাকটিস করেছেন নাকি? জি স্যার। এর বেশি করেননি? এর বেশি এইখানে তো ওই দেখাচ্ছে অনেক ভালো কাজ করেছেন, বাট এইটার আউটপুট output- ও আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন স্যার ইয়া ওইখানে পেজে, এডিটিং পেজে দেখাচ্ছে আপনি অনেক ভালো কাজ করছেন, কিন্তু আউটপুটে ওটা আসতেছে না। আপনি যেগুলো পাবলিশ করেননি, জি আমি তো পাবলিশ করেছি এখানে রিভিউ আউটপুট দিচ্ছে। মেন মেনু মেনুতে গিয়ে আপনি যে পেজগুলো ক্রিয়েট করছেন পেজগুলোকে মেনুতে মানে প্রিভিউ এটা। অ্যাপিয়ারেন্স অপশন থেকে ড্যাশবোর্ডের অ্যাপিয়ারেন্স অপশন থেকে গিয়ে যে পেজগুলো ক্রিয়েট করছেন ওগুলো মেনু করে নিলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আচ্ছা। আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি আমি স্ক্রিনটা অফ করে দেন। জি স্যার। তবে অনেক আশা যতটুকু দেখলাম যে না আপনি জি স্যার, থ্যাংক ইউ। অনেক অনেক থ্যাঙ্কস আপনাকে। আমার আমি আসলে বুঝতেছি না যে নেট সমস্যা আসলে কোথায়। আচ্ছা 4G নেট, তারপরে এরকম করে আরেকজনে স্ক্রিন শেয়ার করে দেন, আরেকজনে করে দেন, খুব দ্রুত করেন, আমি আর 10 থেকে 15 মিনিট দেখবো। কোথায় একটু পরেই করেন, হয়তো একজনে করেন এর মধ্যে মিটিংটা এন্ড হয়ে যাবে। নকিব ভাই আপনি কোনো প্র্যাকটিস করেন? নকিবুল স্যার ইসলাম ভাই, করতেছিলাম। জি স্যার করতেছিলাম, এখনো কমপ্লিট আর হয়নি স্যার, ইউসুফ এখনো। ইউসুফ ইউসুফ শরীফ ভাই আসতেছে, আমি দেখি তার কাছটা একটু। তানভীর ভাই আসছে কি? তানভীর ভাই, জি ইউসুফ শরীফ ভাই নিচে যান। আপনি এগুলা আমার ইমেজ গুলো ইউজ করেছেন, আমি যেরকম এলোমেলো করেছি ওইভাবেই ডিজাইন করেছেন না? হোম আছে, অ্যাবাউট আছে। আচ্ছা ইদ্রিস ভাইয়ের স্ক্রিন আসছে। সো নাইস। জি বাকিগুলো নিচে দেখি। শুধু আউটপুটটাই দেখাই দেন ইদ্রিস ভাই। মাই স্কিলও অ্যাড করে নিয়েছেন, সুন্দর। নিচে আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, ঠিক আছে, এভাবে প্র্যাকটিস করেন, আশা করি ঠিক হয়ে যাবে, সবারই ভালো অভিজ্ঞতা তৈরি হয়ে যাবে। আর কেউ আছেন যে দেখাবেন? তিতলি আপু, আপনি করেছেন প্র্যাকটিস? স্যার মিটিং এর সাথে নতুন করে ক্রিয়েট করতে হবে স্যার? জি ইদ্রিস ভাই। স্যার সমস্যা মানে স্যার আবার নতুন করে ইয়া করবেন স্যার, মানে এটাতে সমস্যা আছে স্যার জুমে স্যার? স্যার জুমের কথা বলতেছিলাম। ও আচ্ছা, টাইম তো এখনই এন্ড হয়ে যাবে, একটা মেসেজ আসবে হয়তো। নতুন করে আপনারা সবাই কিন্তু আবার অ্যাড হয়েন, ঠিক আছে? ও স্যার। পরেই হয়তো মিটিংটা এন্ড হয়ে যাবে। 40 মিনিট হয়ে গেছে অলরেডি আমাদের, স্যার আপনার তো হয়তো 2-3 মিনিট আছে। স্যার আপনারটা পেইড ভার্সন না? জি, আপনি স্ক্রিনটা অফ হয়ে গেছে সেটা? না না স্যার, স্যার আপনার এই জুমটা স্যার পেইড ভার্সন না পেইড ভার্সন? এটা প্রিমিয়াম ছিল না? এই পেইড ভার্সনের ডেটটা এক্সপায়ার হয়ে গেছে, বুঝতে পারছেন? তাহলে তো গুগল মিটে ক্লাস, জি, গুগল মিটে ক্লাস নেওয়া যায় না? বা যদি গুগল মিটিং এ কালকে থেকে নিব অনেক তাহলে, আর আজকে রাতের মধ্যেই আমাদের এটা পেড করে দিতে চেয়ে। যে আমি এটা ওপেন করে নিলাম। আজকে ক্লাসটায় কতটা ইন্টারেস্ট পান জানি না, কিছুক্ষণ পর পর মিটিংটা এন্ড হয়ে যাচ্ছে। লোকাল হোস্টে যাচ্ছি। আজকে কিছু শর্টকাট জিনিস দেখাই দিব এবং আপনাদেরকে প্র্যাকটিস করাবো, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমি এটার এডমিনে চলে যাচ্ছি, আমার স্ক্রিনটা শো হচ্ছে না। এটাকে প্রথমে আমি একটু রিসেট করে নিচ্ছি প্লাগইন থেকে, নতুন করে ইনস্টল করতে আমার সময় লাগবে। আমি এটাকে একটু রিসেট করে নিচ্ছি। প্লাগইনসে গেলাম, এখানে তো দেখতেছি রিসেট নেই। অ্যাড নিউ, ওয়ার্ডপ্রেস রিসেট। এটাকে ইনস্টল করে নিলাম।
তো আচ্ছা অ্যাক্টিভ করে নিচ্ছি। সময় লাগছে, আমাদের এটা রিসেট হয়ে গেছে। আচ্ছা রিসেট করার জন্য আমরা কোথায় যাব? টুলসে যাব। টুলসে গেলাম, টুলস থেকে ডব্লিউপি রিসেটে যাচ্ছি। তারপর এখান থেকে আমি এটাকে কি করে দিলাম, রিসেট করে দিচ্ছি। রিসেট হয়ে গেছে। আমি এটাকে যদি রিলোড দিই তাহলে আমাদের পূর্ণ অবস্থানে চলে আসবে। এইটার উপরে আমরা ডিজাইন গুলো করে দেখব। আমি আইরি নামে একটা থিম ডাউনলোড করেছি। আমি যদি অ্যাপিরিয়েন্সে যাই, থিমসে যাই, দেখেন আইরি নামক একটা থিম আমার এখানে আছে। আপনারা এটা সার্চ করলে আইরি নামক থিমটা পেয়ে যাবেন। আমি এটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। অ্যাক্টিভেট করার পর সে যে সমস্ত প্লাগইন গুলো নামানোর জন্য আমাকে বলতেছে, আমি সেগুলোকে নামিয়ে নিলাম। কন্ট্যাক্ট ফর্ম দরকার নেই, আমি ডেমো কন্টেন্ট আর ডেমো ইন্টারফেস ওইগুলো আমি চাচ্ছি না, এগুলোকে আমি ইনস্টল করতে চাচ্ছি। এখন যদি আমি এটাকে রিলোড দিই, যে বিষয়টা আপনাদেরকে আজকে দেখাবো, সিম্পল সিম্পল কিছু বিষয় দেখাবো, আপনারা এগুলো ব্যবহার করে খুব দ্রুত কাজ করতে পারবেন। এখান থেকে আমাদেরকে প্লাগইন থেকে আরো একটা প্লাগইন আমরা নামিয়ে নিচ্ছি। এলিমেন্টরটাকে অ্যাক্টিভ করে রাখি। পাশাপাশি আমাদেরকে এটাকেও আমরা ইম্পোর্ট করলাম, অ্যাক্টিভ করে নিলাম। ওকে ডান। এরপর আমি এটাকে কি রিলোড দিচ্ছি, আর কিছু নেই। আমি এটাকে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর এই অপশনগুলো আমার কি নতুন করে কি হলো, যোগ হয়েছে এখানে। যেরকম টেমপ্লেট, চেক টেমপ্লেট, ইমেল, পপ আপস, এগুলো যোগ হয়েছে এখানে। অ্যাপিরিয়েন্সে যদি যাই, অ্যাপিরিয়েন্স থেকে এখানে দেখেন ইনপুট ডেমো ডাটা নামে একটা অপশন যোগ হয়েছে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর সে আমাকে আরো কিছু বলতেছে। আমি ইনপুট ডেমো ডাটায় ক্লিক করতেছি, আপনি ডেমো নিয়ে আসতে পারেন। আমি এখানে ক্লিক করলাম। আচ্ছা, এই প্লাগইন গুলো সে ইনস্টল করার জন্য বলতে চাই। আচ্ছা, ইনস্টল করে নিচ্ছি। কন্ট্যাক্ট ফর্ম, ডেমো ইন্টারফেস, মেইলচিপ ইনস্টল করে নিলাম। আপনি যখন কোনো একটা থিম আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনস্টল করবেন, তখন স্বাভাবিকভাবে সেই থিমটা আপনার ওয়েবসাইটে চলার জন্য তাদের কিছু রিকোয়ারমেন্ট দিবে, যে এই সমস্ত প্লাগইন দিয়ে আমরা এই থিমটাকে ডেভেলপ করেছি বা ডিজাইন করেছি, আপনি এই প্লাগইন গুলো কিভাবে ইনস্টল করে নেন। সেই ধারাবাহিকতায় আমরা এই জিনিসগুলো কিন্তু ইনস্টল করতেছি।
একটু আমাকে রেকর্ডিংটা দিন একটু। এখানে কিছু ইরর আসছে, ঠিক আছে? এই ইরর গুলো থাকলে কোনো সমস্যা নেই আপাতত, তবে আপনি এগুলো সেরে নিতে পারবেন। আপনি এই ইররটা লিখে যদি গুগলে সার্চ করেন, এই ইরর সম্বলিত কিছু আপনি রিসোর্স পেয়ে যাবেন, যেগুলো দেখে আপনি ইররটাকে সেরে নিতে পারেন। তবে আপাতত আমরা ইররটা না সারলেও আমরা ওদের ওয়েবসাইটে চলবে। আচ্ছা, তো আমি এখান থেকে কোথায় গেলাম? প্লাগইনসে গেলাম। প্লাগইনস থেকে আমাদের যে সমস্ত অন্য যে বাকিগুলো আছে সেগুলোকেও আমি কি করে নিচ্ছি, অ্যাক্টিভ করে নিচ্ছি। ঠিক আছে, জি, কেউ কিছু বলতেছেন নাকি সম্রাট ভাই? এখন আসেন, আমি এখানে ইনস্টল প্লাগইন দেখি, সব প্লাগইন গুলো আমাদের এখানে আছে অ্যাক্টিভ। এখানে কি এগুলো আমি এখন অ্যাক্টিভ করতেছি না, থাকুক। তো আমি বলছিলাম কি, এফডিএনসে যাচ্ছি, এখান থেকে আমাদের একটা অপশন আছে যেখানে আমরা পাচ্ছি ইনপুট ডেমো ডাটা। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন অসংখ্য ওয়েবসাইট আছে। এখানে অল্প কিছু ওয়েবসাইট আমি দেখতে পাচ্ছি, এই একটা এই একটা এটা, অর্থাৎ এই ওয়েবসাইট রিলেটেডই কিছু ডেমো আছে, দেখেন? এই ওয়েবসাইট থেকে, অর্থাৎ এই থিমের উপরে যে সমস্ত ডেমো গুলো থাকে সেগুলো ওখানে আছে। আমি কি করলাম, এই যে একটা ডেমো আছে না, এটা আমার পছন্দ হয়েছে, আমি এখান থেকে ইনপুটে ক্লিক করলাম। Yes, I am input business. Are you sure business? Okay, yes. কিছুটা ব্লগ ওয়েবসাইট এরকম আলাদা আলাদা কি তারা অলরেডি কাস্টমাইজ করে রেখেছে। আপনি কি করতে পারেন, সেটাকে আপনি আপনার ওয়ার্ডপ্রেসে ডেমোটা হিসেবে ডেমোটাকে এখানে ইম্পোর্ট করে নিতে পারেন। দেখেন আমি ইম্পোর্ট, আমার এখনো সময় নিচ্ছে, ইম্পোর্ট হয়ে যাক। মেবি নেট
আমার স্ক্রিনটা কি আপনারা দেখতে পাচ্ছেন নাকি মাঝে মধ্যে চলে যাচ্ছে? মাঝে মধ্যে সাউন্ড থাকে না স্যার, স্ক্রিন থাকে, স্ক্রিন স্ক্রিন থাকতেছে বাট সাউন্ড চলবে। স্ক্রিন দেখতেছেন না? জি দেখতেছি। মাঝে মধ্যে নেটের সমস্যার কারণে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। স্যার আমাদের এখানে অনেক বৃষ্টি, বারবার ইলেকট্রিসিটি যাচ্ছে। আমার এখানে বৃষ্টি কিছুই না, বাট নেট কেন ডিসকানেক্ট হচ্ছে বুঝতেছি না। ইন্টারনেট সমস্যা। খুব সময় লাগে যদি একটা ইনপুট হইতে। আপনারাও পাশাপাশি আমার সাথে ইনপুট করে নেন। ওকে, ডান। ইরর, फिर पे इनपुट प्लेसहोल्डर मीडिया স্লাইডের ব্যানার। আচ্ছা, কিন্তু আমি এখন এটাকে যদি রিলোড দিই, স্যার এইমাত্র আমি একটা ধরলাম আর কি, ওয়েবসাইট বানাচ্ছি, ওটা একটু কাস্টমাইজ করে দিন স্যার আমার প্রোডাক্ট পেজটা। আচ্ছা ওকে, ঠিক আছে, সমস্যা নেই। Sure. আচ্ছা দেখেন, আমি এখানে কি করলাম, ইনপুট এখান থেকে ডেমোটাকে ইনপুট করার পর এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা পুরোটা আমার ওয়েবসাইটে চলে আসলো। দেখেন কত সুন্দর একটা ডিজাইন। এই ডিজাইনটা করতে কিন্তু আমার অনেক সময়ের প্রয়োজন হয়তো, তো সেটা আমার এখানে অলরেডি চলে আসছে। যে দেখেন এখান থেকে সব কিছু আমাদের চলে আসছে, টেস্টিমোনিয়ালস, আওয়ার টিম, লেটেস্ট নিউজ, ঠিক আছে। এবং যদি আমি অন্য অন্য পেজগুলোতে যাই, এখানে অন্য পেজগুলো তৈরি করা নেই। এখানে দেখেন অ্যাবাউট আস আছে, যদি অ্যাবাউট আসে যাই, অ্যাবাউট আসের এরকম অপশন তৈরি হয়ে গেছে। ব্লগে যদি যাই, ব্লগ থেকে এগুলো চলে আসছে। তারপর কন্টাক্ট আসে যদি যাই, হ্যাঁ, কন্টাক্ট আস থেকে এগুলো চলে আসছে। তাহলে আপনার কি এখন আপনার কাজটা কি, আপনি কি করবেন, এইখান থেকে এটাকে নিয়ে শুধু এডিট, আপনি কাস্টমাইজ করে নেবেন। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো সবই আপনার ওয়েবসাইটে প্রয়োজন হবে। আপনি কি করবেন, এখান থেকে আর্টিকেল চেঞ্জ করে দিবেন, এখান থেকে ইমেজ চেঞ্জ করে দিবেন, ঠিক আছে, এখান থেকে ইমেজ চেঞ্জ করে দিবেন, এতটুকু কাস্টমাইজ করা। আই হোপ সবাই কাস্টমাইজ জিনিসটা বুঝতে পারেন। দেখেন কাস্টমাইজটা আপনি কিভাবে করবেন। আমি যদি এখানে যাই, ধরেন পেজেসে যদি যাই, পেজেস থেকে আমাদের এলিমেন্টর, আচ্ছা এগুলো আমি কেটে দিচ্ছি। এখান থেকে দুইটা আমাদের অ্যাবাউট আস মানে এলিমেন্টর থেকে এসেছে, ওটা আমি রাখতেছি। বাকি দুইটা আমি কি করলাম, মুভ টু ট্রাশে গেলাম। এখন যদি এটাকে আমি রিলোড দিই, ঠিক আছে, এরকম আমাদের আসতেছে। তারপর কলাস, এখানে আমাদের হয়তো সোশ্যাল আইকন ছিল, এগুলো আমরা দেখে দেখে ডিজাইন করে এটা করে নিতে পারবো।
ধরেন আমি হোম পেজটাকে কি করতে চাচ্ছি, এডিট করতে চাচ্ছি। আপনি এখানে যান, এডিট উইথ এলিমেন্টর। এখন এইখান থেকে যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান, এখানে এডিটে ক্লিক করেন। এই যে এখানে আপনি লেখা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন খুব সুন্দরভাবে। হ্যাঁ, তারপর আপনি এখান থেকে ইমেজ চেঞ্জ করতে চান, ইমেজটাই উপরে ক্লিক করেন। ইমেজের সেকশনটা কোথা থেকে শুরু হয়েছে আমি যদি দেখি, রাইট বাটনে ক্লিক করলাম, এডিট সেকশনে গেলাম। এখান থেকে যদি লেআউটে যাই, এটা হচ্ছে বক্সে অ্যাডভান্স থেকে দেখেন আমাদের স্টাইল থেকে দেখেন এই যে ইমেজটা এখানে চলে আসছে। আপনি শুধু এখান থেকে অন্য একটা ইমেজ দিয়ে দিবেন, যে ইমেজটা আপনি দিতে চান এখান থেকে আপলোড করে ইমেজটা এখানে ধরাই দিলেই হয়ে যাবে। তাইলে আপনি এভাবে ডেমো ডাটার মাধ্যমেও খুব সহজে খুব সুন্দর একটা ওয়েবসাইট খুব দ্রুত করে ফেলতে পারেন। দেখেন এইটা আপনার কাজ করতে এবং এতটা নিখুঁত করে করতে অনেক সময় দরকার ছিল, কিন্তু আপনি ইনপুট ডাটা করলে আপনার এই সময়টা বেঁচে যাবে, আপনি শুধু কাস্টমাইজ করে নেবেন। এই একটা টেকনিক ছিল। এখন আসেন, এটা তো শেখা হইলো না, অনেক প্রশ্ন করতে পারেন যে স্যার আমরা তো চাইছিলাম যে প্রত্যেকটা সেকশন আমরা নিজেরা ডিজাইন করব, আমাদের তো এটা শেখা হলো না, আমরা আরেকজনের জিনিস কপি করে এখানে বসাই দিলাম। আসলে এইটাই হচ্ছে শেখা, এটাই এক ধরনের। আপনি এভাবেও যদি করে দেন, এরকম যদি কাস্টমাইজ করে দেন, তাতেই দেখবেন এরকম ওয়ার্ডপ্রেসের কাজ পাবেন $100-200। তো শুধু এইভাবে করে আপনি কাস্টমাইজ করে দিবেন, অথবা সে নিজেই আপনাকে বলবে যে আমার এই ডেমোটা দরকার, এই ডেমোটার উপরে আমার ওয়েবসাইটটিকে দাঁড় করাই দেন। অনেক ক্লায়েন্ট এইভাবেও আপনাকে হয়তো রিকোয়ারমেন্ট করতে পারে। ঠিক আছে, এই একটা টেকনিক। এটা কি সবাই ধরতে পেরেছেন? সবাইকে একটু এই ইনপুট ডাটা করতে পেরেছেন? শুনতেছেন আমার সবাইকে? আজকে একটু লেট হয়ে গেছে, ওই আমার আমি তাসমির বাসায় এসেছি, ওর বাসায় হচ্ছে ওয়াইফাই ছিল না, পরে ওই ওয়াইফাই কানেকশন করে এই যে লেট হয়ে গেছে। ও আচ্ছা, আমি আমি আম- আমি অবশ্য মিস করেছি আপনাকে। হ্যাঁ, আমি ঢোকার সাথে সাথে আমি পরে ভাবছি আপনাকে ফোন দিব, তো পরে দেখছি ফোনে টাকাও নাই। সো স্যার। তাসমিরও এখনই ইন্টার করতেছে, কমপ্লিট করতে একটু টাইম লাগবে। ঠিক আছে, ইনপুট করতে পারেন, বৃষ্টি আপু করতে পারেন ইনপুট? আমি দেখতে পাই নাই, আমি কেবলই ইন্টার করছি। ইনপুটের কাজ করতে পারেন সবাই আপনারা? আমি দেখতে পাই না, আমাকে যদি একটুখানি দেখাই দিতেন, 2 মিনিটে জাস্ট বলে দিলেই হতো। আমি কেবলই ঢুকছি, একবার একটুখানি। দেখেন আমি এখান থেকে গেলাম, যাওয়ার পর আচ্ছা আমি এখান থেকে ড্যাশবোর্ডে যাচ্ছি, ড্যাশবোর্ড থেকে প্লাগইনে যাচ্ছি, প্লাগইন থেকে এটাকে আমি রিসেটটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। আচ্ছা, টুলসে যাচ্ছি, টুলসে হ্যাঁ এটা ডব্লিউপি রিসেটে গেলাম। এরপর এখান থেকে আমি এটাকে কি রিসেট করে নিচ্ছি। পাবো কোথায় স্যার আমরা? মানে সবাই এভাবে করা লাগবে নাকি? জি স্যার রিসেটের এই প্লাগইনটা পাবো কোথায়? সবাই এভাবে করা লাগবে? আপনি তো নতুন একটা সাইট ইনস্টল করতেছেন না, তো আপনার আগের সাইটটা যদি না থাকে সেটাই ভালো। তবে আপনি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট এভাবে রিসেট করবেন না, তার কিন্তু সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে। স্যার এই রিসেটের ইয়েটা পাবো ঠিক আছে, কোথায়? ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নেবেন যে স্যার আমি চাচ্ছি আপনার ওয়েবসাইটটা নতুন করে তৈরি করতে, আমি কি আপনার ওয়েবসাইটটাকে রিসেট করব? সে যদি পারমিশন দেয় তখনই করবেন এটা। স্যার এই রিসেটের প্লাগইনটা পাবো কোথায়? জি, রিসেটের এই প্লাগইনটা পাবো কোথায়? রিসেটের প্লাগইনটা এই যে প্লাগইন অপশন থেকে, হ্যাঁ তারপর এখানে অ্যাড নিউতে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন রিসেট। ওয়ার্ডপ্রেস রিসেট লিখে সার্চ করলেই এটা পেয়ে যাবেন। আচ্ছা স্যার, ঠিক আছে।
ঠিক আছে? জি স্যার। এখন আসেন, আমি থিমসে যাচ্ছি। বৃষ্টি আপু নতুন করে কিন্তু দেখাচ্ছি, হ্যাঁ? হ্যাঁ আমি দেখতেছি। ধরেন এই থিমের কিছু ডেমো আছে, যারা এই থিমটাকে ডেভেলপ করেছে ওই ডেভেলপাররা কি করে রেখেছে, এই থিমটার উপরে অসংখ্য ডেমো তৈরি করে রেখেছে। ধরেন ব্লগের জন্য একটা, ই কমার্সের জন্য একটা, বিজনেসের জন্য একটা। তো আমি ওই ডেমো গুলোকে ইনপুট করে তারপর ওটাকে কাস্টমাইজ করে আমি একটা সাইট সাজাতে চাচ্ছি, এরকম একটা উদ্দেশ্য নিয়ে আমরা এই জিনিসগুলো করে থাকি। তো যখন এটাকে আমি ইনপুট করব তখন প্লাগইনস থেকে আমাদেরকে কিছু প্লাগইনস ইনস্টল করে নিতে হবে। তো আমি সবগুলো প্লাগইন এখানে ইনস্টল করতেছি। ঠিক আছে, সবগুলো আমাকে ইনস্টল করে নিতে হবে। হুম আচ্ছা সরি, এগুলা ইনস্টল আছে, অ্যাক্টিভ নেই। তো আমাকে কি করতে হবে, অ্যাক্টিভ করে নিতে হবে, অ্যাক্টিভ। রিসেট করলে আমাদের থিম বা প্লাগইন যেগুলো থাকবে ওগুলো থেকে যাবে, ওগুলো এটা ডিলিট কি হবে না শুধু। অ্যাপার্টস নেই, এটা ওইখান থেকে করতে হবে না? জি, ভাই আপনাদের মিটিং টাইম 10 মিনিট দেখাচ্ছে কেন? মানে আমার এই জুমের পেইড ভার্সনটা এক্সপায়ার হয়ে গেছে, ও আচ্ছা আজকে কালকে আবার রেনু করে দিবে। জি আচ্ছা, তো আমি এগুলো একটু রিলোড দিচ্ছি, রিলোড দেওয়ার পর নট তো আপডেট চাইতেছে কি? নট অ্যালাউ অ্যাক্সেস দিস পেজ। ঠিক আছে, এখন আমাদেরকে যেটা করতে হবে, এই যে এখানে দেখেন অ্যাপিয়ারেন্স অপশনে আমাদের ইনপুট ডেমো ডাটা নামে একটা অপশন তৈরি হবে। যখন ওই প্লাগইন গুলো, অর্থাৎ এই থিমের রিকোয়ারমেন্ট অনুসারে যে প্লাগইন গুলো সে ইনস্টল করতে পারে, ওগুলো ইনস্টল করার পরে আমাদের ইনপুট ডেমো ডাটা নামে একটা অপশন ক্রিয়েট হবে। এটা আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওরা 6টার মতো ডেমো এখানে আমরা অ্যাভেলেবল দেখতেছি। ধরেন যে ডেমোটা আমার পছন্দ হবে, যদি আমি এই ডেমোটা ইনস্টল করতে চাই বা এইটা ইনস্টল করতে চাই, যেটা আমি করতে চাবো সেটার সামনে গিয়ে যে ইনপুট লেখাটা আছে এটার উপর ক্লিক করব, ইনপুট, ইয়েস ইম্পোর্ট। তারপরে ইম্পোর্টিং প্লেস উইথ লেখা আসছে। জি কিছুটা সময় নেবে, কারণ সমস্ত পেজগুলো এখানে কি হবে, ইনপুট হবে। অনেক বেশি টাইম নিচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, আপনারাও করতেছেন কি, সবাই ট্রাই করতেছেন? জি শোনেন, আপনারা আমার মতো রিসেট না করে নতুন আরেকটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ওইটার মধ্যে প্র্যাকটিস করেন, কারণ আপনার এগুলো সবই তো প্র্যাকটিস। ঠিক আছে, সেটা ভালো হয় আপনাদের জন্য। আচ্ছা, এখন যদি আমার এই ফাইলটাকে রিলোড দিই, এটাকে, তাহলে পুরো ফাইলটা এখানে চলে আসবে তাই তো? হ্যাঁ পুরো ওয়েবসাইটটা এখানে চলে আসছে। ও আচ্ছা, এখানে পুরো ওয়েবসাইট এখানে কি আমি কি চলে আসছে, চাইলে চাইলে কি একে এডিট করতে পারবো? মাস্ট বি। মানে তাহলে তো আমি এখন এখানে শুধু নামগুলো চেঞ্জ করে দিলেই হলো, বা আমার ইচ্ছা মতো আমি যা খুশি তাই করতে পারি। হ্যাঁ, ইম্পোর্ট আপনি করাই এখন আছে। আপনার কন্টেন্ট গুলো চেঞ্জ করে দিবেন। দেখেন আমি এখান থেকে গেলাম, হুম পেজেসে যাচ্ছি, আপনি এক একটা পেজ ধরে ধরে জি শুধু কন্টেন্ট গুলো চেঞ্জ করে দিবেন। আমার এখানে সিম্পল পেজ ছিল 2টা, এগুলোকে আমি ট্রাস্ট করে দিচ্ছি। আমার প্রাইভেসি একটা অপশন ছিল, এটাকেও আমি ট্রাস্ট করে দিচ্ছি। উম, ঠিক আছে। জি আচ্ছা, মেইন চেক ওয়ার্ডপ্রেস, এটাও কি একটা পেজ হয়ে আসছে নাকি, দিচ্ছি এটাও। তো যে কটা আমার পেজ, আপনি আরো এখানে পেজ বানিয়ে নিতে পারেন। তারপর আমি এটাকে রিলোড দিলাম। জি, ঠিক আছে। জি এখন আপনি এগুলো মেনুগুলোকে যদি চেঞ্জ করেন, এটাকে যদি না রাখতে চান, আপনি এখান থেকে কি করবেন, কারণ প্রথম হোম পেজটাকে আপনি কি করতে চাচ্ছেন, ডিজাইন করতে চাচ্ছেন, আপনি এডিট উইথ এলিমেন্টরে গেলেন।
এখান থেকে এগুলো এডিটের সমস্ত অপশন গুলোকে এখানে চলে পাওয়া আসছে। আপনি যাবে। লেখাটা চেঞ্জ করতে চাচ্ছেন, এখানে এডিটে ক্লিক করেন, জি, এই যে লেখাটা এখানে চলে আসছে, শুধু লেখাটা চেঞ্জ করে দেন। এখানে বুঝছি। ডিজাইনটা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, ডিজাইন আপনি চেঞ্জ করে দিতে পারবেন। ইমেজটাকে চেঞ্জ করতে যাচ্ছেন, এখান থেকে চুজ ইমেজ করে আলাদা ইমেজ নিয়ে আসতে পারবেন। সবকিছু আপনার কত সহজে জিনিসটা হয়ে গেল। ঠিক আছে, জি, এটা ছিল ইনপুট ডাটা। আপনি খুব সহজে প্রফেশনাল ওয়েবসাইট এটার মাধ্যমে ডেভেলপ করে নিতে পারবেন ইনপুট ডাটা করার মাধ্যমে। ঠিক আছে, জি। আচ্ছা এটা একটু সবাই 10 মিনিট টাইম নিয়ে এটা একটু প্র্যাকটিস করেন। ঠিক আছে, আমি আচ্ছা। একটু আমি একটু মিউট করে নিচ্ছি। কারো কোনো সমস্যা হলে হেল্প করিয়েন। আমি এখানে ভাই আপনি হচ্ছে যদি একটু প্লাগইনস এর উপরে পেজটা রেখে চলে যেতেন তাহলে খুব ভালো হতো। তাহলে প্লাগইনস গুলো বুঝতে পারতাম যে কোন কোন প্লাগইনস ইনস্টল দেওয়া লাগবে। আচ্ছা আর 5 মিনিট আছে, নতুন করে রিজয়েন দিলেই ভালো হতো। আচ্ছা 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 থামেন তাহলে। আমি মিটিংটাকে ইন করে দিচ্ছি, নতুন করে মিটিংটা ক্রিয়েট করে যাচ্ছে। ওকে, জি, আপনি একটা কাজ করেন, প্রথমত হইলো আপনি যে থিমটা ডাউনলোড করবেন না, জি, সেই থিমের জন্য নির্দিষ্ট কিছু আপনার প্লাগইন বলবে, সেই প্লাগইন গুলোই আপনাকে ইনস্টল করতে হবে। বুঝছেন, আমি এখানে জি। আইডি করেছি, আপনি যদি আইডি করেন তাহলে আইডির ক্ষেত্রে এই জিনিসগুলো আপনাকে ইনপুট, অর্থাৎ ইনপুটের এই অপশনটা তৈরি করার জন্য এই যে ইয়ারি ডেমো ইম্পোর্টার, তারপরে এখানে আরেকটা আছে ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্টার, এগুলোকে ইনস্টল করতে হয়। বুঝছেন, জি। ঠিক আছে, আমি মিটিংটাকে ইন করে দিচ্ছি, আপনারা এখনই আছেন, জয়েন হন। স্যার একটু পারমিশন স্যার। তানভীর ভাই, হ্যাঁ জি, ভাইয়া লেট করলেন। লিংক দিয়ে দিচ্ছি আমি। ইদ্রিস ভাই, ফয়সাল আলম ভাই, ইউসুফ শরীফ ভাই। আর কেউ বাকি আছে যাদের রেকর্ড পারমিশন দরকার? আই হোপ আর কারোর সমস্যা নেই। ঠিক আছে, তো আপনারা 10 মিনিট সময় নেন, 10 মিনিটে এটা একটু প্র্যাকটিস করেন। আর ফাঁকে আমি তানভীর ভাইকে আপনাদেরকে হোস্ট বানিয়ে যাচ্ছি। তানভীর ভাইকে যদি কারোর সমস্যা হয় বুঝতে, ইনপুট ডাটা ইনপুট করায়, তো তানভীর ভাইকে একটু জিজ্ঞাসা করে নিয়ে 5 মিনিট সময় নিচ্ছে। তানভীর ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। প্রত্যেকে টেম্পলেটের ডেমো ডাটা ইনপুটের একটু প্র্যাকটিস করতেছে। যদি কারো সমস্যা হয় একটু বলে দিন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তানভীর ভাই, ফয়সাল আলম ভাই মনে হয় মেসেজ করতেছে, মেসেজটা একটু চেক করেন। হ্যাঁ ফয়সাল আলম ভাই, স্ক্রিন শেয়ার দেন। দেখেন তো অ্যালো রেকর্ড করা আছে কিনা, মাল্টিপল পার্টিসিপেন্ট শেয়ারিং অপশনটা দিয়ে দেন। ঠিক আছে, আপনি স্ক্রিনটা শেয়ার করে হ্যাঁ দিছি এটা। দেন, উনি দেখতেছেন, মেসেজ লিখেই দিন। স্যার প্লাগইনস আপডেট চাইতেছে, এটা কি করব? আপডেট নিতে হবে।
আপডেট যদি দেখেন আপডেট ব্যতীত আপনার কাজ যদি না হয় তাহলে আপনি আপডেট দেন, না হয় দিয়েন না। ঠিক আছে? কই ফয়সাল আলম ভাইয়ের ওয়ার্ডপ্রেসটা বাইর করেন। ইয়ে, আমার তো হচ্ছে মানে যেটা ইনস্টল করা আছে না ওইটাতে তো কাজ করতেছি, তাহলে কি আমাকে নতুন করে এখন আবার মাই ব্লগ খুলে নিতে হবে? সেটা জি, আপনি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করবেন, সেই ফোল্ডারের ভিতরে নতুন করে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করবেন। ঠিক আছে? আর যেটাই আপনি কাজ করেছেন ওইটার উপরে করতে চাইলে ওটাকে রিসেট করে নিতে হবে। তো আপনি ওটা নষ্ট করিয়েন না, আপনি নতুন করে একটা ইনস্টল করে নেন, সেটাই ভালো হবে। ঠিক আছে? জি কাশ্মীরি আপু। জি ভাই। শুধু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলে হবে না স্যার? হ্যাঁ, নতুন করে ওয়ার্ডপ্রেসটা আরেকটা ফোল্ডারে নিয়ে ইনস্টল করে নেন, ভালো হবে। আচ্ছা, ওইখান থেকে কপি করে নিয়ে আরেকটা ফোল্ডারে নিয়ে ইয়ে করতাম। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ফোল্ডার থেকে কপি করেন, আবার আপনার যে প্রজেক্ট করেছেন আগে মাই ব্লগ থেকে, ওখান থেকে কপি করে নিয়েন না। বুঝছি। ভাই আমি না এই বিষয়টা বুঝতেছি না, আমাকে কেউ যদি একটু বুঝাই দিতেন যে নতুন করে কপি করে কিভাবে খুলবো। তানভীর ভাই একটু বলেন। আচ্ছা, এই ওয়ার্ডপ্রেসটা কি সি ড্রাইভে নিয়ে রাখবো? এখান থেকে কপি করে আসা জিনিসটা তো আমার কাছে এখন এলোমেলো লাগছে। ওয়ার্ডপ্রেসটা এখান থেকে হ্যাঁ সি কপি করে ড্রাইভে রাখবেন। তানভীর ভাই নতুন হ্যাঁ। ইনস্টলের কথা বলছিল, ওটা বুঝি নাই ভাই কি বলছিল, আপনি যদি একটু বুঝাই দিতেন। বলেন। কথা বোঝা যায় না কে? আমার নেট চলে গেছিল। উনি নেটের দিকে খুবই গরিব, মনের দিক দিয়ে বড় শোনা লোক হলে ওনার নেট গরিব না? শোনা যাচ্ছে কিন্তু কেন রে ভাই, একটু নেট যেখানে ভালো ওইখানে যান না, আমাদের জন্য কিছু করেন ভাই। মোবাইলে রে হটস্পট দিয়ে চালান না, তুই মোবাইলকে ওই বস্তা একটা বইরা গাছের আগে উঠে দেন। হ্যাঁ আমার মতো করেন। এখন আমার তো বুঝে ধরতেছে না যে এটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে সি ড্রাইভে, আল্লাহ মাবুদ, আমিও ওইখানে দাঁড়িয়ে আছি, আমি তো বুঝছি না কি করব। সি ড্রাইভে গিয়ে আচ্ছা ভাই আসুক, আমরা সবাই ওয়েট করি। তানভীর ভাইয়ের তো মনে হয় নেটের প্রবলেম হচ্ছে। ওইটা কিভাবে রাখছিলাম কি জানি, ভুলিয়ে তো গেছি সব। টিএসপি একটু ওয়েট করেন। টিএসপি আমি লিংকটা দিলাম, ডাউনলোড করে নিছি। আমি তো ডাউনলোড করছি। দাঁড়া, কি করলাম? কই হয়েছে আপনাদেরটা? না ভাই, আপনার স্ক্রিন শেয়ার দেন। ভয়েস এখনো কথা আসে না, তো লোকেশন চেঞ্জ করছি। এবার আসছে। এখন তো একবারে অ্যাকচুয়াল
অ্যাকচুয়াল টোনটা আসতেছে। ফয়সাল ভাইয়ের স্ক্রিন দেখতে পাচ্ছি, স্ক্রিন শেয়ার দেন, যার প্রবলেম। আমি তো আচ্ছা কি করব বলেন, এই নিউ ফোল্ডার আমারটা থেকে কি দিব নাকি? ওয়ার্ডপ্রেসটা কপি করে কোথায় নিয়ে যাবেন? মানে উনি বলতে চাচ্ছেন হ্যালো, যে আমার সবাই কি করতে পেরেছেন? সবাই করতে ওয়ার্ডপ্রেসটা প্রথমে পেরেছেন? কপি করেন। না স্যার, করতে পারি নাই। আপনি কি পূর্বের গুলোই ভুলে গেছেন আপনারা? ঢুকেন, ওয়ার্ডপ্রেসের মধ্যে ঢুকেন। পূর্বের সিস্টেম গুলোই কি ভুলে গেছেন? ওয়ার্ডপ্রেস থেকে এটা কপি করছি, এখন সি ড্রাইভে যাব, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস কপি করি। হ্যাঁ, যান সি ড্রাইভে যান। হ্যাঁ, সি ড্রাইভে আসলাম। ফোল্ডারে যান, যান জ্যাম্পে যান। এখানে হ্যাঁ, এখন ওই যে এরপরে হিস্ট্রি ডক্স এর মধ্যে যান, ওই যে উপরে 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 ওই ফাইল যে লাইভ টিপির নিচে ফোল্ডারটা হিস্ট্রি ডক্স। হ্যাঁ যান এটা। ও আচ্ছা, এইখানে রাখবো। এইখানে রাখেন, এখানে একটা ফোল্ডার বানান, ফোল্ডারের নাম দেন, যে কোনো একটা নাম দেন, কথারে উইদাউট স্পেস। ওই উইদাউট আচ্ছা স্পেস। এই হ্যাঁ এখানে পেস্ট করে দেন। এটা তো আপনি শর্টকাট আনলেন, আপনি আনবেন ভিতরের ফাইলগুলা, এটা ডিলিট করে দেন। আচ্ছা, দিয়ে তারপরে যদি আমি পেস্ট করে দিই তাহলে কি আমার হয়ে যাবে? এবার আমি যেভাবে নতুন ভাবে যেভাবে আগে ফাইল খুলছি সেভাবে খুলবো, তাই তো? হ্যাঁ তাহলে ও আচ্ছা 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 আচ্ছা। এই যা এই আপনি যে মাই ব্লগস এর মধ্যে ঢোকেন, ওটার মধ্যে থেকে নিয়ে দিয়ে দেন। ঠিক আছে, তো আপনারা এইভাবে কি করবেন, নতুন এইভাবে ইনস্টল করে নিতে পারেন, ঠিক আছে? নতুন করে এখন ডাটাবেস তৈরি করবেন, নতুন করে ইনস্টল করে নিলেই হবে। আই হোপ সবাই করতে পেরেছেন। পারছেন সবাই? বৃষ্টি আপু পেরেছেন? হ্যাঁ, আমি এখন বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে গেছি। ভাই এত তাড়াতাড়ি তো করা সম্ভব না, টাইম লাগবে। আপনি ক্লাস নেন, ওটা পরে করে নিলেই হবে। হ্যাঁ বুঝতে পারছি, এখন ক্লাসটা এখনো জরুরি। জি জি, ক্লাস নেন। এটা ঠিক আছে না? এবার ঠিক আছে না তানবে? আচ্ছা আমি অফ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার। ভালো পার্টিসিপেন্ট আছে তো। আমরা তো দুর্বল, এইজন্য একটু বারবার জিজ্ঞেস করে বিরক্ত করতে হয় বেশি। ফয়সাল আলম ভাই তো বিশাল এক মেসেজ লিখছে, তানভীর ভাই আমাকে একটু হেল্প করেন, আমি ওয়ার্ডপ্রেস ক্লাস ওই আমি মেসেজটা দেখিই নাই, বেরোই গেছিলাম মাঝখানে একলাই। ওই তানভীর ভাই কই? স্যার হ্যাঁ আমি আমার ফোনটা একটু নষ্ট আর কি, তো আমি আমার এক ফ্রেন্ডের ফোন দিয়ে দেখছিলাম আর কি। আমি রাকিবুল ইসলাম ভাই কথা বলতেছেন? রাকিবুল ইসলাম ভাই কি ফয়সাল আলম ভাই নাকি? জি স্যার, ওইটা আমার ফ্রেন্ডের আইডি আর কি। আচ্ছা, আমি আমার ফ্রেন্ডের ফোন দিয়ে ঢুকছি আর কি, আমার কম্পিউটারে মাউথ ছিল। আজকের বিষয়টা সেই চম্পা বেগমের মতো হয়ে গেল। ফয়সাল আলম ভাই কি হেল্প করতে পারি আপনাকে বলেন? আমি তো ওয়ার্ডপ্রেসে একবারে নতুন স্যার, আমি তারপর ভিডিও দেখে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা ইনস্টল করছি, জেম সফটওয়্যারটা ইনস্টল করছি, তারপর ওখানে একটা করছিলাম আর কি, ফোল্ডার বানায়া ওখানে যাই আবার আমি একটু স্ক্রিন শেয়ার দেই। আচ্ছা দেন। এই যে আমি এতটুকু করতে পারছি, যে এসটি ডক্স এর ভিতরে। আর ভাই আপনার ভয়েসটা কি আরেকটু জোরসে হতে পারে? আর এখন শোনা যাচ্ছে? এখন ঠিক আছে? এখন ক্লিয়ার, একদম ফুলফিল ক্লিয়ার। জি স্যার, এই যে আমি এতটুকু পর্যন্ত করছি স্যার, এই যে এসটি ডক্স এর ভিতরে ওই ইয়াটা কপি করে এখানে মাই ব্লগ নামে একটা ফোল্ডার করে এখানে পেস্ট করছি ওই ইয়ার। ডান কমপ্লিট, ঠিক হয়ে গেছে। এখন ইনস্টল করতে পারেননি নাকি? কোনটা স্যার? আমি তো ইনস্টল করছি।
আচ্ছা, এখন এই ওয়ার্ডপ্রেস আবার ইনস্টল করতে হয়। কিসে যান? সে তো নামের মধ্যে স্পেস রাখছে। নামের মধ্যে স্পেসটা কেটে দেন, নামের মধ্যে স্পেস রাখা ঠিক না, সমস্যা হয়। আচ্ছা, এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ব্রাউজারে যান, ব্রাউজারে এখানে লেখেন লোকাল হোস্ট। একটা ইউআরএল নিয়ে ওখানে লেখেন লোকাল হোস্ট। ওই যে নিচে আসতেছে, দেখেন নিচে আসতেছে, নিচে ওইটার উপরে ক্লিক করেন। হ্যাঁ, এন্টার দেন এখন। আচ্ছা, হয়েছে, এন্টার দিলেই হয়। ডাটাবেস তৈরি করেছেন? আচ্ছা, প্রথমে জ্যাম সার্ভারটাকে আপনাকে করে নিতে হবে, সার্ভারের যে অ্যাপাচি এবং মাইস্কুয়েল আছে ওই দুটোকে ওপেন করে নিতে হবে। জ্যাম সার্ভার ওপেনই করা নেই, এখান থেকে ওপেন করে নেন প্রথমে। আচ্ছা, ওই চলে আসে কন্ট্রোল প্যানেল, ওইখানে এখান থেকে অ্যাপাচি এবং মাইস্কুয়েল এই দুটোকে স্টার্ট করে দেন। হচ্ছে ডান, কেটে দেন এটাকে। এখন এইখান থেকে কি করবেন, এখন লোকাল হোস্টটাকে করেন, রিলোড দেন। আচ্ছা, দেন গো ব্যাক করেন বা নতুন একটা ট্যাব নিয়ে করেন, নতুন আবার নেন। হ্যাঁ, এখানে লোকাল হোস্ট লেখেন আবার। একটা সেলার দিয়ে নিন। হ্যাঁ, এখন এন্টার দেন। আচ্ছা, মাই ব্লগস ওইটার উপরে ক্লিক করেন। আচ্ছা, আরো একটা ট্যাব নেন, এই পাশে আরো একটা ট্যাব নেন। কন্টিনিউতে ক্লিক করেছেন। এখন লেখেন লোকাল হোস্ট, ওটা পরেই হবে, লোকাল হোস্ট। তারপরে সেলাসের পরে লেখেন পিএইচপি মাই অ্যাডমিন, পিএইচপি মাই অ্যাডমিন, দেন এন্টার। এন্টার দেন। এন্টার দিব? জি, এন্টার দেন। এই যে দেখেন উপরে একটা ডাটাবেজ একটা মেনু আছে, ওখানে ক্লিক করেন। একটু পিছনে, একটু বেঁকে, একদম প্রথমটা উপরে। হ্যাঁ স্যার, ওখানে তো কন্টিনিউ দেই নাই। না, ওখানে কন্টিনিউ দিতে হবে না। এখানে একটা ডাটাবেস তৈরি করেন, ডাটাবেস তৈরি করেন। ওকে, ডান। ক্রিয়েটে ক্লিক করেন, কমপ্লিট। এখন ওখানে গিয়ে কন্টিনিউ করেন, কন্টিনিউ, লেটস গো। ওই যে উপরে ডাটাবেজের নেম চাচ্ছে, যেটা তৈরি করলেন সেই নামটা এখানে লিখে দেন। ইউজার নেম, আপনি কোনো ইউজার নেম বানাননি, কিন্তু ডাটাবেজে একটা রুট থাকে, এটা জানা আছে তো। পাসওয়ার্ড ঘরটা ফাঁকা রাখেন। এখন সাবমিটে ক্লিক স্যার, করেন। আমিও ভিডিওটা দেখছি তো ওই কারণে মনে পড়তেছে এখন। রান দ্য ইনস্টলেশন। জি স্যার। ওকে, এখন এখানে টাইটেল দেন একটা। ওকে, ইউজার নেমে এখানে যেটা দিয়ে আপনি ড্যাশবোর্ডে লগ ইন করবেন সেই এরকম একটা ইউজার নেম দেন, অ্যাডমিন বা আপনার নিজের নাম দিয়ে দেন। তারপরে এই পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নিতে পারেন, অথবা আপনি নিজে একটা জেনারেট করতে পারেন পাসওয়ার্ড। দুইটা দিয়ে দেন, সিম্বল দিয়ে দেন, আরো একটা দিয়ে দেন, 1 2 3, আরো একটা সিম্বল দিয়ে দেন। আরেকটা দিয়ে দেন। ওকে, ডান। আরেকটা সংখ্যা দিলেই মানে স্ট্রং হয়ে যায়। এফটাকে বড় করে দিলে স্ট্রং হয়ে যাবে, এফটাকে বড়। আচ্ছা, হয়ে গেছে না? ওকে, ডান। এখন যান, ইমেল দিয়ে দেন। হয়েছে, স্ট্রং হয়ে গেছে। মনে রাখেন শুধু 2816 @, অথবা ওটা নিচে নোট করে রাখুন।
ইমেল দেন এখানে, ইমেল। ক্লিক দিয়ে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করুন, সেভ। আচ্ছা, এখান থেকে লগ ইনে ক্লিক করেন, সেভ হয়ে আছে। আপনি এখানে লগ ইন দিয়ে দেন, আর কিছু লিখতে হবে না। স্যার এই পাসওয়ার্ডটা কি ওইটা, ওই যে স্ট্রং করলাম যে একটু আগে ওইটা? ওইটা অটো এখানে চলে আসছে, বুঝছেন, সেভ হয়ে চলে আসছে। ওকে, ডান। এর পরের গুলো আপনি আমাদের সাথে একটু দেখেন। হ্যাঁ, কাস্টমাইজেশনটা আপনি ভিডিও দেখে আর একটু শিখে নিয়েন। আর বাকি আমরা এখন যেগুলো করতেছি এগুলোর উপরে কাজগুলো করব, আপনি দেখে নিন, ঠিক আছে? আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। ধন্যবাদ স্যার। দেখেন এখানে আমরা এরকম একটা দেখলাম, ঠিক আছে? এই প্লাগইন থেকে আমরা যেরকম ইচ্ছা সেরকম ভাবে কি করতে পারবো। এখন কি বলে, এই ডেমোটাকে আমরা এডিট করে একটা প্রফেশনাল ওয়েবসাইট আমরা বানিয়ে নিতে পারবো। এটা ডিজাইন করতে আমাদের অনেক সময় লাগতো, আমি এটাকে নামিয়ে আমি অনেক সুন্দরভাবে কাজটা করে নিতে পারবো। এখন আসেন, আমি এটাকে আবার রিসেট করতেছি। আপনি চাচ্ছেন যে না আমি, আচ্ছা এটার উপরে ওই এক্সাম্পল গুলো আসে, আমি এখান থেকে টুলসে যাচ্ছি, টুলসে থেকে ডব্লিউপি রিসেটে যাচ্ছি। আপনারা কিছু কাজ করে রাখবেন, যেরকম ভাবে ক্লাসটা শুরু হওয়ার আগে কিছু কি বলে ডাটাবেস বানাই রাখবেন 5-7টা, আর 5-7টা ফোল্ডার বানাই রাখবেন, এক্সাম্পল 1, এক্সাম্পল 2, এরকম জ্যাম ফোল্ডার এরকম বানাই রাখবেন। তো তখন কি, যখন আমি অন্য আরেকটা কাজ দেখাবো, আরেকগুলো ইনস্টল তো করাই থাকবে, পরের গুলো ওইটা এক্সাম্পলটা দেখে নেবেন, টেস্ট করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের সুবিধা হলো, ক্লাসের সময়টাও বেঁচে গেল। ঠিক আছে, এখন এখানে আমি আরেকটা কাজ করতে চাচ্ছি, যেরকম আমি পেজেসে যাচ্ছি, পেজেস থেকে আমি 2টা পেজকে ডিলিট করে দিলাম, ঠিক আছে? আমি আর এখান থেকে একটা নিউ পেজ তৈরি করতেছি। যেরকম ভাবে আমি পেজের নাম লিখে দিচ্ছি হোম, ঠিক আছে? এবার এটাকে পাবলিশ করে দিচ্ছি, পাবলিশ। আচ্ছা, পাবলিশ করার পূর্বে আমাকে যে জিনিসটা খেয়াল রাখতে হয়, হোম আমি নিচ্ছি, রেকর্ডিংটা দিন। এখান থেকে এই যে ডিফল্ট টেমপ্লেট যে আছে, এই ডিফল্ট টেমপ্লেটে গিয়ে ডিফল্ট টেমপ্লেট থেকে আপনি ফুল উইথ, আচ্ছা আমাদের এইটা নাই, ওটাকে আমি আগে ইনস্টল করে নিচ্ছি প্লাগইনটাকে। আমাদের যে প্লাগইনটা ছিল সেটাকে আমি ইনস্টল করে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ করে নিচ্ছে এলিমেন্টর। আমাদের ওটা ইনস্টল করা আছে, আমি শুধু অ্যাক্টিভ করে নিলাম। এখন আসেন আমি কি করতে চাচ্ছি, এই পেজটাকে এডিট করতে চাচ্ছি। এডিট এখানে ক্লিক করার আগে আমাদের এখানে এটাকে একটু সেটিং থেকে এখানে বলে দিতে হয় এলিমেন্টর ফুল উইথ বা এলিমেন্টর ডিফল্ট, এলিমেন্টর দিয়ে আপনি এডিট করবেন, এই পাবলিশ করার আগে এই জিনিসটা এখানে দিয়ে দিবেন। তারপর আমি এটাকে আপডেট করে দিচ্ছি, তারপর এখানে লিখলাম এডিট উইথ এলিমেন্টর।
এডিট উইথ এলিমেন্টর আমি যাচ্ছি। এখন এখানে আমরা ড্রাগ ড্রপের কাজটা বুঝেছি, বাট এই অপশনের কাজটা আমরা বুঝিনি, সেগুলো আমরা কিছু দেখবো। আর এখান থেকে এই জিনিসগুলো আসলে শর্টকাটে কিছু বিষয়। এখানে আমরা কি করতাম, এখানে ক্লিক করে আমরা সেকশন ক্রিয়েট করতাম এবং ওখানে এখান থেকে উইডগেট গুলোকে ড্রাগ ড্রপ করে আমরা নিজেরা ডিজাইন করতাম। আপাতত আমরা সি সি প্লাস প্লাস বুটস্ট্র্যাপ শিখে আমরা যত দূর আসছি, এটা কিন্তু আমাদের কাছে অনেক সহজ মনে হয়েছে। ড্রাগ ড্রপ করে আমি কত সহজে কাজ করতে। এখন এই অপশনটাতে দেখবেন যে এটাও আপনার প্রয়োজন নাই, এর চাইতেও সহজভাবে আপনি করতে পারতেছেন। দুইটা উদ্দেশ্যে আমি জিনিসটা দেখাচ্ছি। একটা উদ্দেশ্য হলো কি, আপনারা প্র্যাকটিস করবেন, যে এখানে আপনি সমস্ত এগুলো আপনি ইউজ করেননি, বা এগুলোর সব প্রত্যেকটা কাজ কিন্তু আপনি দেখেননি, ঠিক আছে? সবগুলোর কাজ আপনার দেখা হয়নি। তো আপনি যেটা করতে পারেন, এই কাজগুলো বোঝার জন্য বা প্রত্যেকটার কাজ কি, এগুলো কিভাবে হচ্ছে, এগুলো বোঝার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিসের একটা মাধ্যম হচ্ছে, আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করলে দেখেন এখানে কিছু কিছু অপশন আছে, যেরকম ভাবে এখান থেকেও কিন্তু আপনি পেজ নিতে পারবেন। আর ডেমো যেটা করবে, পুরো একটা ওয়েবসাইট ডেমো চলে আসবে, আর এখান থেকে আপনি কি করতে পারবেন, পেজ নিয়ে আসতে পারবেন। আমি যদি ব্লগসে যাই, ব্লগস থেকে নির্দিষ্ট কিছু সেকশন নিয়ে আসতে পারবেন। দেখেন এখানে অসংখ্য অনেক সেকশন আমি Bluetooth mode. এটাও প্রো, এটা ফ্রি। এই যেগুলো ফ্রি আছে এগুলো ব্যবহার করে আপনি কি করবেন, আপনার এই যে ধরেন এর করতে যাচ্ছেন, এই যে এটা প্রো আছে, এই যে এটা ফ্রি আছে, এখানে কি ফ্যাগ অপশন আছে, যেগুলোর মধ্যে আমরা কি করি, ওয়েবসাইটে কোশ্চেন অ্যাড করতে চাই। আপনি এখানে কি করলেন, ইনসার্টে ক্লিক করলেন, ইনসার্ট ক্লিক করে গেট স্টার্ট নাও করতেছেন। আমাদের যে অপশনটা আসছে, ওয়েট করতেছি, হয়তো আমাকে লগ ইন করতে বলবে। তো দেখেন আমার কি হয়ে গেছে, কানেক্টেড সাকসেসফুলি। এখন যদি ডান, আমি যদি এখন এটাকে গেট স্টার্টেড ক্লিক করি, ঠিক আছে, অলরেডি কানেক্টেড। এখন আমি লাইব্রেরিটাকে অ্যাড করব। আমি এখানে যাচ্ছি, যাওয়ার পর যে লাইব্রেরিটা আমার পছন্দ হচ্ছে, যেটা ফ্রি, সেটাকে আমি এখান থেকে কি করব, ইনসার্ট করব। বারে বারে এটা আসছে, সেখানে হয়। আচ্ছা, আমি যদি এটাকে এখন রিলোড দিই, হোম সেকশনে যাচ্ছি, আসে আমি হোমটাকে এডিট করতেছি। হ্যাঁ, এখানে গেলাম, যাওয়ার পর আমি যে ফাইলটাকে ইনসার্ট করবো, ইনসার্টে ক্লিক করতেছি, কানেক্ট টু টেমপ্লেট লাইব্রেরি। কি হচ্ছে শিহাব ভাই? আচ্ছা, আমি থিম তো আমার দরকার নেই এখানে, আমি এইভাবেই করতে চাই। সমস্যা কি তাদের? স্যার আমিও অনেকবার এভাবে ট্রাই করছিলাম, পরে আমি হতাশ হয়ে ছেড়ে দিয়েছি।
আচ্ছা পেজ নেই, মাই টেম্পলেট ব্লকস, আচ্ছা সব এটা এখন ফাঁকা হয়ে গেল, কোনো কিছুই এমপি আসে করে না। দিয়েছি। সেভ টেম্পলেট সিট। আচ্ছা আমি এটা অন্য একটা টেম্পলেট ই করে নিচ্ছি, অ্যাক্টিভ করে নিচ্ছি। এখান থেকে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে আমি থিমসে যাচ্ছি, থিম অ্যাক্টিভ করে নিচ্ছি এটাকে। রিলোড দিলাম। ঠিক আছে, ডান। তো আমি এখান থেকে কি করবো, পেজেসে যাচ্ছি, পেজেস থেকে হোম, এডিট উইথ এলিমেন্টরে গেলাম। এটা আবার এত ছোট হয়ে আসছে কেন? পেজেস, হোম, সেটিংস, ফুল উইডথ, পেজ বিল্ডার দিচ্ছি, আপডেট, রিলোড দিচ্ছি, এটাকেও রিলোড দিলাম, এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা তো এখানে আমি একটা সেকশন অ্যাড করতে চাচ্ছি, ক্লিক করলাম। আচ্ছা এটার আচ্ছা এবার আসছে, হাইড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা দেখেন আমি কি করতেছি, যে কোনো একটা পেজকে নিয়ে আসতে চাচ্ছি, ধরেন এই পেজটাকে আমি ডিজাইন করতে চাচ্ছি। তো এখানে এই যে পেজেস অপশনে এখানে অনেক ধরনের ডেমো পেজ আছে, আপনি পেজগুলোকে নিতে পারবেন। তো যেগুলো ফ্রি আছে আপনি সেগুলোকেই নিতে পারবেন। আমি দেখবো যে ফ্রি আছে কোনটা, এগুলো সবই আমাদের প্রো দেখতেছি, আমাদের প্রিমিয়াম। স্যার পুরো লাইসেন্স বসায় না, আমার কাছে লাইসেন্স আছে। তাই আচ্ছা আমি দিয়েন আমাকে, আমি নিব। আচ্ছা দেখেন এই যে এই পেজটা আমি নিতে চাচ্ছি, আমি এখান থেকে কি করব, ইনসার্টে ক্লিক করতেছি, আবার গেট স্টার্টেড আসতেছে। আচ্ছা এখন এগুলো কি ইনস্টলও করতে হবে নাকি? এগুলোকে অ্যাক্টিভ করে নিতে হবে। আচ্ছা আমি অ্যাক্টিভ করে একটু দেখতেছি। আচ্ছা আচ্ছা তানভীর ভাই এই সমস্যাটা দেখাচ্ছে কেন? সকালে তো ডাইরেক্ট এটা অ্যাক্টিভ হয়ে গেল, ইনসার্ট হয়ে গেল, এখন বারে বারে এই অপশনটা আসতেছে কেন? আমিও পারিনি অ্যাক্টিভ করতে। ওইটা ওই যে কিছু প্লাগইন আছে যা মানে ইনস্টল দিতেই হবে, ওইগুলো আর কি চাচ্ছে। ওই ওগুলো তো ইনস্টল দিয়েছি। অলরেডি কানেক্টেড। নেট নট কানেক্টেড, মেইল চেক আসলে এপিআই। ফ্রিটা অনেক প্রবলেম করে। হ্যাঁ ফ্রি গুলোতে আমি অনেক ভাই সমস্যা করে। প্রো তো প্রবলেম করছে, আমি পারি না একটাও করতে। কি বলে আমারটাই তো দেওয়ার সাথেই চলে আসে। আর যে ও ভালো কথা, এটাই তো আপনার ওই যে ডাটাবেস লাইভ সার্ভারে নাই। লাইভ সার্ভারে যেগুলাই নাই, যেগুলাই অনেক সময় ওই যে আপনার লগইন পেজে প্রবলেম করে, তারপর রেজিস্ট্রেশন পেজে প্রবলেম করে।
লাইভ সার্ভারে এই সমস্যাটা মনে হয় হবে না। সকালেই আমার এই সমস্যাটা হয়নি, আচ্ছা মনে হয় এবার ইনসার্ট হবে। কয় মিনিট আছে? লেস দেন 1 মিনিট। এটা কি ফ্রি ভার্সনের জুম? হ্যাঁ, জুম এখন ফ্রি ভার্সন আমরা ইউজ করতেছি, গরিব হয়ে ও গেছে। ও কোন কি স্যার, কেন এমন হলো স্যার? আমার এক্সপায়ার হয়ে গেছে। আই হ্যাঁ রে, পুরান কি পেয়েছেন কিনা? আসছে না? আচ্ছা, এখন আমি এটাকে রিলোড দিচ্ছি। আচ্ছা, আমি এটাকে আপডেট করিনি, দেখেন আমি এই জিনিসটাকে আমি ডিলিট করে দিচ্ছি, নতুন করে ওপেন করতেছি। আচ্ছা, এখানে সেকশন আছে, আমি সেকশনগুলোকে কি করলাম, ডিলিট করে দিচ্ছি। আমি এখান থেকে গেলাম, যাওয়ার পর আমাকে কি করতে হবে, আমি যদি কোনো পেজেস নিতে চাই, যেরকম ভাবে এই পেজটাকে যদি আমি নিতে চাই বা এটাকে নিতে চাই, যে পেজটাকে আমি নিব এখানে পেজ নামতেছে, আর ডেমো ইম্পোর্টে কি হচ্ছিল, আমাদের পুরো ওয়েবসাইটটাই আসতেছিল। তো এখানে আমরা কি করব, ডেমো আমি এইটাকে ইনসার্ট করতেছি। আমাকে ব্যাকআপ পারমিশন দিয়েছে। দেখেন আমাদের একটা পেজ ইনসার্ট হয়ে গেছে। আমি এটাকে আপডেট করতেছি, আপডেট করে তারপর এখানে আমি রিলোড দিলাম, দেওয়ার পর দেখেন আমার পেজটা এখানে গিয়ে চলে আসছে। এখন এখান থেকে আপনার দুইটা উপকারিতা আছে, এক তো আপনি আপনার কাজকে অনেক দ্রুত করতে পারতেছেন, এটা আপনার একটু সমস্যার সমাধান হলো। দ্বিতীয়ত দেখেন আপনি এই সেকশনগুলোর কাজগুলো বুঝতে পারবেন। ধরেন এই জিনিসটা কিভাবে তৈরি হয়েছে, আপনি এটা বুঝতে চাচ্ছেন বা এটা জানতে চাচ্ছেন, আপনি এখানে এডিটে ক্লিক করেন, এডিটে ক্লিক করার পরে দেখেন এখানে অপশন আসছে কি ইমেজ গ্যালারি। আপনার এই কাজটা শেখা হলো যে ইমেজ গ্যালারি দিয়ে এটা তৈরি হয়েছে। আপনি যদি এলিমেন্টরে এটাকে খুঁজেন, দেখেন আমি এখানে সার্চ করতেছি ইমেজ, এই দেখেন ইমেজ গ্যালারির অপশনটা এখানে চলে আসছে। তো আপনি যদি এখান থেকে হয়তো এটা কপি করতেছেন, কিন্তু এই জিনিসটা এখানে দেখে নিলেন যে এটা ইমেজ গ্যালারি দিয়ে তৈরি হয়েছে। আপনি যদি অন্য কোথাও এই জিনিসটা তৈরি করতে চান, তখন ইমেজ গ্যালারি দিয়ে আপনি এই জিনিসটা ট্রাই করে দেখতে পারেন, যে ইমেজ গ্যালারি দিয়ে দেখেন এখানে 6টা ইমেজের অপশন আছে, এখানেও গ্যালারিতে কিন্তু 6টা ইমেজের অপশন আছে। তো আপনাকে এই টুলস ব্যবহার করে, এই উইডগেট ব্যবহার করে এটা ডিজাইন করেছে, আপনি কিন্তু আইডিয়া পেয়ে গেলেন। এবং পাশাপাশি আপনি এই স্টাইলগুলো কিন্তু দেখে নিতে পারেন, ধরেন এখানে কি কি জিনিসগুলো ব্যবহার হয়েছে আপনি দেখতে পারেন। দেন কলামস, প্রত্যেক কলামে 3টে থাকবে, আপনি যদি 4টা দিতে চান সেটা এখান থেকে করে দিতে পারতেছেন, ঠিক আছে। আমি 4টা দিলে দেখেন 4টা চলে আসতেছে। আপনি যদি আরো বেশি দিতে চান বেশি দিতে পারবেন, আমি 3টা রাখলাম, বেশ দেখাচ্ছে। লাইট বক্স, অর্ডার বাই, তারপর স্টাইলে কি স্টাইল করেছে, অ্যাডভান্সে কি স্টাইল করেছে, আপনি সবগুলো কি এখান থেকে কিন্তু আইডিয়া নিতে পারলেন। তারপর আপনি কিন্তু এখন নিজে নিজেও ডিজাইন করতে পারবেন। যেরকম ভাবে আমার কাশ্মীরি আপু বললো যে আমরা যে কাজটা অন্যের কিছু কপি করে নিয়ে আসলাম, আমরা অন্যের কিছু কপি করলাম, কিন্তু এখান থেকে কিন্তু আমরা জিনিসগুলো শিখেও নিতে পারলাম, এরপর আমরা নিজেরা কাজটা করতেও পারবো। দেখেন এই যে একটা স্লাইডের অপশন তৈরি হচ্ছে, এখানে স্লাইড হচ্ছে, এখানে এইটার আবার একটা কন্টেন্ট এখানে চলে আসতেছে। হ্যাঁ, আপনি এইটার বিষয়ে জানতে চাচ্ছেন যে এটা কিভাবে তৈরি হলো, আপনি এখানে এই সেকশনের উপরে এডিটে ক্লিক করেন, দেখেন এখানে আসছে এক্সপ্রেসার, এটা নয়, তো আমি এখানে ক্লিক করলাম, এই সেকশনটার উপরে লেআউট আসছে। দেখেন এই যে স্লাইডারটা, যে স্লাইডটা নিচ্ছে এটা আমি ক্রিয়েট করতে চাচ্ছি, এখানে ক্লিক করলাম, এখানেও একটা স্পেসার তৈরি হয়ে আছে, ঠিক আছে। আচ্ছা, আমি এখান থেকে এখানে ক্লিক করতেছি, এখানে অনেকগুলো সেকশন আছে, তো যদি এখানে ক্লিক করি স্পেসার দেখাচ্ছে, এখানে একটা স্পেসার পেয়েছে।
এখানে এগুলো তো আমি পেয়ে যাচ্ছি। দেখেন এখানে লেআউট আসছে। এখন এই লেআউটের কাজটা কেমন, এটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন। স্টাইল, এখানে স্টাইল কিভাবে করেছে সে। তারপর আপনি যদি এখানে সার্চ করেন লেআউটটাকে, লেআউটের যে ইটা আছে সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। কিছু কিছু পাবেন না, সেটা হচ্ছে কিছু পেইড ভার্সনের কিছু কাজ থাকে, সেগুলো হয়তো আপনি এখানে খুঁজে পাবেন না, বা যেগুলো ফ্রি আছে ওগুলো সব পেয়ে যাবেন। তবে অনেকে আবার ক্র্যাক করে এলিমেন্টরটাকে, পেইড ভার্সনটাকে তারা ডাউনলোড করে নেয়। আপনি সেভাবে এই জিনিসটা চেষ্টা করতে পারেন, ট্রাই করতে পারেন। এরপরে নিচে আসেন, আপনি এই সেকশনটা দেখতে চাচ্ছেন, এই যে দেখেন ইমেজটা কত সুন্দর স্লাইড হচ্ছে। হ্যাঁ, আপনি এটা শিখতে যাচ্ছেন যে এটা কিভাবে হলো। আপনি এডিটে ক্লিক করেন, দেখেন ইমেজ কারুজেল নামে একটা অপশন আসছে। আপনি এখানে যান, যাওয়ার পর এখানে সার্চ করেন, এই যে আমাদের এই যে ইমেজ কারুজেলের অপশনটা এখানে চলে আসছে। ঠিক আছে, তো আপনি এইটা নিয়ে আপনি কিন্তু ডিজাইনটা করতে পারেন। আমি যদি এই সেকশনে এটা করি, যেরকম ভাবে আমি এখানে একটা একেরই নিলাম, নেওয়ার পর এখানে আমি যদি এখানে যাই, যাওয়ার পর যদি এখানে ইমেজ কারুজেল লিখে সার্চ করি, ছেড়ে দিলাম, এটা এখানে চলে আসলো। হ্যাঁ, এখন এখানে ইমেজ আপনাকে অ্যাড করতে হবে এক এক করে। আপনি যে কটা ইমেজ দিতে চান সেই ইমেজগুলো এখানে অ্যাড করলে কিন্তু এটা এডিট করতে পারলেন। ঠিক আছে, এই জিনিসগুলো আসলে এখান থেকে বুঝে বুঝে আপনাকে কি করতে হবে, এখানে বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। এখানে কিন্তু অসংখ্য উইডগেট আছে, সবগুলো সম্পর্কে এরকম ধারাবাহিকভাবে আলোচনা করাও সম্ভব না। ঠিক আছে, তো আপনি এই জিনিসগুলো এরকম ধরেন 10টা পেজ নিয়ে যদি আপনি 10টা পেজকে এইভাবে এডিট করে করে ধরেন এইটা দেখে দেখে আপনি আলাদাভাবে আরেকটা প্র্যাকটিস করলেন, প্র্যাকটিস ফাইল তৈরি করলেন, প্র্যাকটিস ফাইল তৈরি করে ওইখানে এইটা দেখে দেখে ওইখানে আপনি ডিজাইন করলেন এইটা দেখে দেখে, এবং এখানে যে এগুলো ইউজ করেছে এগুলো ব্যবহার করে করে আপনি যদি প্র্যাকটিসটা করেন তাহলে কিন্তু আপনার স্কিলটা বেড়ে যাবে। ধরেন আমি এখান থেকে ডিজাইনটা চেঞ্জ করতে চাচ্ছি, আমি এখানে স্কিলে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে স্টাইল থেকে আমি যদি ব্যাকগ্রাউন্ডে আচ্ছা চুজ ইমেজ আসতেছে, আমি এটা করতে যাচ্ছি, আমি এখান থেকে ক্লাসিক, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারতেছি। এগুলো সব এডিট আমরা মডিফাই সমস্ত কিছুকেই আমরা করতে পারবো। ওকে ডান, আমি যেটা আসলে বোঝাতে চেয়েছিলাম আই হোপ আপনারা সবাই বুঝছেন। এখন দেখেন এই যে এই সেকশনটা না, এই সেকশনটা এটা আপনার পছন্দ হয়েছে, এটা আপনি কি করতে চান, আপনি আরো কিছু ওয়েবসাইট বানাতে চান যেখানে এটা আপনি ব্যবহার করতে চান, বা আপনার এই ওয়েবসাইটের বিভিন্ন পেজে আপনি এটাকে কি করতে চাচ্ছেন, ব্যবহার করে দেখতে চাচ্ছেন, তখন একটা কাজ করতে পারেন, এইটা এই সেকশনটার উপরে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে দেখেন আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম, আচ্ছা আসতেছে না কেন, আমি পুরো সেকশনটাকে যদি ধরি এখান থেকে ধরি, রাইট বাটন ক্লিক করলাম, এই দেখেন সেভ আস টেমপ্লেট, দেখছেন সেভ আস টেমপ্লেট অপশনটা আসছে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে আমি কারুজেল দিয়ে সেভ করে দিচ্ছি, কারুজেল দিয়ে সেভ করে দিচ্ছি, সেভ করে দিলাম। এখন আমি আরেকটা পেজ ডিজাইন করব, এটা ছিল হোম পেজ। হ্যাঁ, আমি ধরেন এখান থেকে কি করব, আরেকটা পেজ ক্রিয়েট করব। আমি এখানে গেলাম, যার পেজেসে যাচ্ছি, পেজেস থেকে আমি এখানে ব্লগ নামে একটা পেজ ক্রিয়েট করতেছি, অ্যাড নিউতে গিয়ে আমি লিখতেছি ব্লগ। ঠিক আছে, আমি এখান থেকে এলিমেন্টের ফুল ওয়েট দিয়ে দিচ্ছি, পাবলিশ করে দিচ্ছি। এখন আমি কি করতে চাচ্ছি, এডিট উইথ এলিমেন্টর, এই যে এই সেকশনটা আছে, এই যে আমাদের যে এই সেকশনটা আছে, এই সেকশনটা এটা আমি কি করতে চাচ্ছি, এই পেজে ইউজ করতে চাচ্ছি। তো আপনি ওটাকে কি করেছেন, টেমপ্লেটে সেভ করে রেখেছেন। তো আপনি এটা সহজে যদি পেতে চান এখানে ক্লিক করেন, ক্লিক করে মাই টেমপ্লেটে যান, এই যে দেখেন কারুজেল নামে এটা অপশনটা সেভ হয়ে আছে, এটাকে ইনসার্ট করেন। ধরেন আপনি এটা অনেক কষ্ট করে ডিজাইন করছেন, আপনার ডিজাইনটা পছন্দ হয়েছে, এখন প্রত্যেকটা পেজে আলাদা আলাদা এই ডিজাইনটা করতে আপনার অনেক সময় লাগবে। আপনি এখানে কি করতে পারেন, এটা
সেভ করে রাখতে পারেন। আমি এইচ দিলাম, দেখেন এখানে কিন্তু এটা ইনসার্ট হয়ে গেছে। এখানে আমাদের একটা উইডগেট আছে, এই জন্য এটা ছোট দেখাচ্ছে। উইডগেটটা আমরা ডিজেবল করে দিতে পারি। তো আমি এখানে যেটা আপনাদেরকে দেখাইতে চেয়েছি, আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমরা এইভাবে মাই টেমপ্লেটের ভিতরে কি করতে পারি, বিভিন্ন সেকশন গুলোকে, যে ডিজাইন গুলো আমাদের পছন্দ হচ্ছে বা যে ডিজাইনটা আমি অনেক কষ্ট করে করেছি, আমার অনেক জায়গায় ওই জিনিসটা ব্যবহার হতে পারে, সেগুলো আমি কি করতে পারি, এভাবে সেভ করে রাখতে পারি টেমপ্লেটের ভিতরে। সবার নিচে দেখেন এখানে আরো একটা অপশন আছে, ব্লকস। ব্লকস থেকে কি হবে, এখানে পেজেস থেকে শুধুমাত্র পেজ হবে, আর ব্লকস থেকে শুধুমাত্র একটা সেকশনের কাজ এখানে আমরা দেখতে পাবো। এই একটা ব্লকস আছে, এই একটা আছে, এগুলো সব আমাদের পেজ দেখতে পাচ্ছি। এটা ফ্রি আছে, এই একটা আছে ফ্রি, আমি এটাকে নিচ্ছি। এই দেখেন আমার এটা চলে আসছে, ঠিক আছে। আমি এটাকে আপডেট করে দিচ্ছি। আপডেট করে রিলোড দিচ্ছি, দেখেন নিচে এটা কি সেকশনটা আমার ক্রিয়েট হয়েছে। তা আপনি কি করতে পারেন, সহজভাবে আপনি এডিট করে এই লেখাগুলোকে, কন্টেন্ট গুলো চেঞ্জ করে দিলেই আপনার কিন্তু সাইটটা দাঁড় হয়ে যায়, আপনার আর কোনো কষ্ট নেই। এরকম খুব সহজেই আমরা প্রফেশনাল ওয়েবসাইট গুলো বানাতে পারি, ঠিক আছে, আপনার মতো করে। এবং দেখা যায় অনেক ক্লায়েন্ট কি করে, ভাই আমাকে 2 দিনের মধ্যে দিতে হবে। তো আপনি দেখতেছেন 5-10 পেজের কাজ 2 দিনের মধ্যে কিভাবে দিই, সে কন্টেন্ট গুলো দিয়ে দিচ্ছে। কিন্তু এইখান থেকে যদি আপনি এভাবে পেজেস ইনপুট করে নেন, তাহলে কিন্তু আপনার বেশি সময় লাগতেছে না। শুধু সে কন্টেন্ট দিয়েছে, কন্টেন্ট গুলো এখানে বসায় বসায় আপনি দিয়ে গেলেন, আর এখানে পেজগুলো ইনপুট করে নিলেন, এবং তার কোনো রিকোয়ারমেন্ট ইমেজ থাকলে ইমেজ গুলোকে এখানে অ্যাড করে নেবেন। খুব সহজেই আপনার সাইটটা ডিজাইন হয়ে গেল, এবং খুব কম সময়ের মধ্যে আপনি কিন্তু বায়ারকে সন্তুষ্ট করতে পারলেন, আপনার ক্লায়েন্টের কাছে কাজটা আপনি জমা দিতে পারলেন। তো এই সমস্ত কারণেই কিন্তু আমরা এই জিনিসগুলোকে ব্যবহার করব, ঠিক আছে। তো আপনি একটু চেক করে দেখেন, এই দুইটা জিনিস একটু চেক করে দেখেন। একটা হচ্ছে কি ব্লগ, আরেকটা হচ্ছে আমাদের কি পেজেস, একটু চেক করে দেখেন। করতেছেন সবাই? সবাই প্র্যাকটিস করেছেন? আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আমরা একটা ওয়েবসাইট বানাইলাম, বানানোর পরে এই ওয়েবসাইটটার কিছু কিছু বিষয়ের কারণে আমাদের কি হয়, ওয়েবসাইটের লোড বেড়ে যায়, ঠিক আছে। আমি কি করতেছি, এখান থেকে এখানে যাচ্ছি, যাওয়ার পর লিভ পেজ করলাম, প্লাগইন, আচ্ছা এগুলো অ্যাক্টিভ আছে না, ওকে ডান। আমি একটা ডেমো ইনপুট করতেছি আবার, দেখেন যাদের ইনপুটে, এই যে ইনপুট ডাটা ডেমো করতেছি, আমি কোনটা নেব, এইটাকে নিচ্ছি, ইনপুট প্রোডাক্টস হেলথ রিলেটেড ওয়েবসাইট।
আমাদের এটা ইনপুট হোক, এর মধ্যে আমি বলি আমাদের ওয়েবসাইটে যখন আমরা অসংখ্য ডকুমেন্ট, কিছু আমাদের ইমেজ, এই সমস্ত বিষয়গুলো যখন ব্যবহার করি, ইদ্রিস ভাই কি মেসেজ দিতে চেয়েছেন? ইদ্রিস ভাই কি রেকর্ড পারমিশন চায় না সেটা নাকি? যখন ভিডিও অনেক কিছু আমরা ব্যবহার করি তখন আমাদের কি হয়, আমাদের ওয়েবসাইটটা ভারী হয়ে যায়। আর এই ভারী হওয়ার কারণে আমাদের লোডিং স্পিডটা বেড়ে যায়, যার কারণে দেখা যায় যে কোনো একজন ইউজার যদি আমার ওয়েবসাইটে একবার আসে, সে স্বাভাবিকভাবেই এই বিরক্তির কারণে পরে আর আমার ওয়েবসাইট ভিজিট করতে আসবে না। এই জন্য আমরা কি করব, আমাদের যে ওয়েবসাইটটা আমরা বানাবো এটা আমাদের ক্লায়েন্টকে দেওয়ার আগে আমরা ওয়েবসাইটটাকে অপটিমাইজ করে নেব, ঠিক আছে? আর অপটিমাইজ করার জন্য কিছু কিছু সফটওয়্যার আছে, এগুলোর মাধ্যমে আমরা এটাকে অপটিমাইজ করতে পারি। দেখেন 10 মিনিট টাইম আছে, এর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি অপটিমাইজটা। আচ্ছা, এটা ইনপুট হতে থাকুক, এর মধ্যে ফাঁকে আমি একটা প্লাগইন ইনস্টল করতেছি, যেটার আসলে কাজটা আমি দেখাতে চাচ্ছি সেটা ইনস্টল করতেছি। আমি এখান থেকে রাইট বাটন করে নিউ ট্যাবে যাচ্ছি। এখান থেকে যে প্লাগইনটা আমরা নিব সেটার নাম হচ্ছে কি অ্যাড নিউতে আমি গেলাম। এখান থেকে আমি লিখতেছি ইমেজ অপটিমাইজ। অনেকে দেখা যাবে ক্লায়েন্ট এরকম বলবে যে আপনি আমার এই ওয়েবসাইটটাকে অপটিমাইজও করে দিবেন যাতে করে আমার ব্রাউজিং স্পিডটা ভালো থাকে। তখন দেখা যাবে অনেকে এই জিনিসটার কনফিউশন থাকার কারণে অনেকে হয়তো কাজটাকে ইগনোর করতে পারে, কিন্তু অপটিমাইজ করা কিন্তু দেখা যায় 2-3 মিনিট বা 5-10 মিনিট আবার লাগতে পারে। দেখেন আমি দেখাই দিচ্ছি এখানে এটাকে অ্যাক্টিভ করতেছি। এটা পূর্বেই আমার ইনস্টল হয়েছিল হয়তো, আমি এখান থেকে অ্যাক্টিভ করে নিচ্ছি। দেখেন এটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, ডান। তো আমি এখান থেকে, এটা আমার এখনো ইম্পোর্ট হয়নি, এটা ইম্পোর্ট করতেছে, হতে থাক। মানে পেজ অনেক নাকি? বা ঠিক আছে, রিলোড দিলাম। এরপরে আচ্ছা, এটা ইম্পোর্টই হয়নি নাকি, দেখি তো আমি। কোনো কিছু ইম্পোর্টই হয়নি, হয়েছে কিন্তু কম করে হয়েছে দেখতেছি। আচ্ছা, এই যে হয়েছে। দেখেন এখানে কিন্তু অনেক ইমেজ, অনেক কন্টেন্ট, অনেক কিছু আমরা ব্যবহার করেছি। তো স্বাভাবিকভাবে এখন ওয়েবসাইটে কিন্তু একটু লোড বেশি নেবে, যেটা আমাদের ইউজারকে কি করবে, বিরক্তি করবে, এবং তারা দেখা যাবে দ্বিতীয়বার আর ওয়েবসাইটে ভিজিট করতে আসতে চাবে না। তো আমি এখান থেকে একটু সাজিয়ে নিচ্ছি, আমি পেজেস থেকে কিছু পেজ ডিলিট করে দিচ্ছি। অ্যাবাউট আস রাখলাম, ব্লগ রাখলাম, কন্ট্যাক্ট রাখলাম, হোম রাখলাম, হোম পেজ কেটে দিচ্ছি, তারপরে এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি, কেটে দিলাম, কেটে দিলাম, কেটে দিলাম। আচ্ছা, এটা আমি রাখতেছি, রিলোড দিচ্ছি। ওকে, ডান। ঠিক আছে, অপটিমাইজটা আমরা কি করব? অপটিমাইজ করার জন্য আমি কি করেছি, প্রথমে একটা প্লাগইন ইনস্টল করেছি যেটার নাম হচ্ছে কি আমাদের কি বলে, আমি প্লাগইনে যাচ্ছি, যেটার নাম হচ্ছে আমাদের ইমেজ। কোথায় গেল এটা? আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়নি, এখানে আসেনি।
ইনস্টল প্লাগইনস। আচ্ছা প্লাগইন এখানে আমি দেখতেছি এখানে হয়। আচ্ছা আমি সব জায়গায় চেক করি। এই যে কন্টাক্ট পেজ চলে আসছে, মিডিয়া, পোস্ট, এলিমেন্টর থেকে কি কি আসছে, কাস্টম ফর্ম, টেমপ্লেটস, তারপর এখান থেকে ইনপুট ডাটা, অনেক কিছু আসছে। এখান থেকে টুলসে যাচ্ছি, টুলস থেকে আমাদের কি কি আসছে, এক্সপোর্ট, ইম্পোর্ট, সেটিংস। আচ্ছা আমি হয়তো ওটা ইনস্টল হয়নি, আমি একটু চেক করে নিচ্ছি। আমি প্লাগইনসে যাচ্ছি আবার। প্লাগইনসে গেলাম, প্লাগইনস থেকে এখানে আবার অ্যাড নিউতে গেলাম। নামাজের সময় হইলে আমাকে একটু মনে করিয়ে দিয়েন। আমি অ্যাড নিউতে যাওয়ার পর এখানে সার্চ করতেছি ইমেজ অপটিমাইজেশন। আপনারা এখানে কোনো একটা কিছু ডাউনলোড করবে, যে জিনিসটা আপনারা দেখবেন সেটা হচ্ছে কি, এটা রেটিংটা চেক করবেন, যে রেটিং যদি ভালো হয় সেটাকেই আপনি নেবেন, ঠিক আছে? এটা তো হয়ে গেছে, বাট এটা কোথায়? আচ্ছা এখানে আমাদের সবকিছু আছে। এটা অ্যাক্টিভ হয়ে গেছে, বাট সমস্যাটা কোথায়? আমি প্লাগইনসে যাচ্ছি, ইনস্টল প্লাগইনস, এলিমেন্টর আছে, সবকিছু আছে। ওকে ডান। টুলস থেকে অপটিমাইজের অপশন আছে। আমি এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর ব্যাক টু ওয়ার্ডপ্রেস এডিট করলাম। তানভীর ভাই, আমার অপটিমাইজের অপশনটা কোথায় গেল? আচ্ছা এখান থেকে ড্যাশবোর্ডে হয়তো আছে। সামাস এখানে মেনুতেই আসার কথা ছিল, বাট এখানে আমি দেখতেছি না, ড্যাশবোর্ডেও দেখতেছি না। ওয়েলকাম পেজ, গেট ফার্স্ট, রুল ম্যানেজার, সেটিংস, আচ্ছা আমি আরো একটা নামিয়ে নিচ্ছি, ওয়েট, ওয়ার্ডপ্রেসটা সাইডে করে আছে। অটো অপটিমাইজ ইনস্টল নাও। আচ্ছা এটাকে আমি রিলোড দিছি না, আচ্ছা দেখতেছি। এক মিনিট আছে, মিটিং ক্লোজ হয়ে যাবে। জি জি এক মিনিট আছে, মিটিং ক্লোজ হয়ে যাচ্ছে। আচ্ছা আপনারা সবাই নামাজে যান, 4:40 বাজতেছে। নামাজ কয়টায় ইদ্রিস ভাই? আজান দিয়ে দিয়েছে স্যার। আজান তো শুনলাম, নামাজ কয়টায় ইদ্রিস ভাই?
ইদিত ভাই শুনতেছেন নামাজের টাইমটা? পাঁচটা থেকে করেন স্যার মিটিং আবার। আচ্ছা 5টায় তাহলে জয়েন হয় সবাই, 5টায় জয়েন হন। মিটিং যতক্ষণ আছে চলুক, মিটিং শেষ হয়ে গেলে 5টায় আবার জয়েন হন সবাই। এটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো, আমরা কোডগুলোকে অপটিমাইজ করতে পারবো। আমরা যে কোডগুলো লিখেছি না, দেখেন এখানে যদি আমি ভিউ পেজ সোর্স করি, এখানে দেখেন এই যে কতখানি স্পেস আছে, এই সামনে কতখানি স্পেস, এখানে স্পেস, এখানে একটা কি হয়েছে, এখানে আমাদের এখানে একটা স্পেস নিয়েছে আর কি, ব্রেক নিয়েছে। হ্যাঁ,